রাত ঠিক 2টো। সুমন আর রাজা হঠাৎ রাস্তার মাঝখানে একটা লাশ দেখতে পেল, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টা লাশটা না, লাশটার পা দুটো ধীরে ধীরে নড়ছিল। রাজা বলল, সুমন, লাশ কি নিজের থেকে নড়ে? সুমন কিছু বলার আগেই লাশটার মাথা হঠাৎ তার দিকে ঘুরে গেল আর অন্ধকারে জ্বলজ্বল করতে লাগলো। দুটো রক্তলাল চোখ। ঘন জঙ্গলের ভিতর দিয়ে শর্টকাট পথে বাড়ি ফিরছিল সুমন আর রাজা। চারিদিকে কুয়াশা, ঝিঝি পোকার শব্দ আর এক অদ্ভুত নিস্তব্ধতা। সুমন, আর একটু গেলেই বেরিয়ে যাব, ভয় পাস না। রাজা। ভয় পেলে কি করব? এই জায়গাটা ভালো লাগছে না। হঠাৎ তারা থেমে যায়, কারণ সামনে সেই লাশটা এখন নিথর, যেন কিছুই হয়নি। দেখলি তো, এটা নড়ছে। চল পালাই। হয়তো চোখের ভুল, একটু কাছে যাই। ধীরে ধীরে তারা এগিয়ে যায়। হাওয়া ঠান্ডা হয়ে যায়, শরীর কাটা দিয়ে ওঠে। সুমন লাশটার উপর ঝুঁকতেই হঠাৎ লাশটার হাত শক্ত করে ধরে ফেলে তার কবজি। রাজা ছাড়াতে পারছি না। লাশটা ধীরে ধীরে উঠে বসে, তার চোখ একদম লাল রক্তে ভরা। এত রাতে কেন এসেছো? মুহূর্তের মধ্যে তার শরীর বেঁকে যেতে লাগলো। হাড়ের শব্দ, চামড়া ফেটে যাওয়ার আওয়াজ। মুখটা লম্বা হয়ে গেল, চোখ দুটো প্রায় বেরিয়ে ঝুলে পড়েছে। রাজা চিৎকার করে, এটা রক্তচোখা, পালা। দুজনেই দৌড়তে লাগলো। পেছনে একটা ভয়ঙ্কর শব্দ, ঠক ঠক ঠক। কেউ যেন উল্টো পায়ে দৌড়ে আসছে। ও আমাদের ছাড়বে না। হঠাৎ সুমন থেমে গেল। কি হলো? সুমন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ একদম লাল হয়ে গেছে, ঠোঁটে এক বিকৃত হাসি। রাজা, দৌড়াস না, ও আমাদেরই একজন। রাজা পেছনে তাকালো, দেখলো আর একটা লাশ পড়ে আছে রাস্তায়। সেই লাশটার মুখ ঠিক সুমনের মতো, আর সামনে দাঁড়িয়ে থাকা সুমন ধীরে ধীরে এগিয়ে আসছে। এখন তুই। কখনো কি তুমি এমন কিছু দেখেছো যা প্রথমে মৃত মনে হয়েছিল, কিন্তু পরে বুঝেছো সেটা তোমাকেই খুঁজছিল? যদি এই গল্পটা তোমার শরীর কাঁপিয়ে দেয়, লাইক করো, কমেন্টে লিখো তুমি হলে কি করতে, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমনই ভয়ঙ্কর গল্পের জন্য সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা হয়তো তোমার নাম ধরেই ডাকবে।